জাগো হিন্দু, ঐক্যবদ্ধ হও। হিন্দু যদি বাঁচতে চাও, বিভেদ ভুলে এক হও। সরস্বতী পূজায় শক্তি দেখিয়েছ, কালকে শক্তি দেখাও। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল। রাজপোয়ালি রামনবমীর র্যালি দিকে দিকে করবে বিজেপি তথা হিন্দু সংগঠনগুলি। সেই রামনবমীর আগের দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করে রামনবমী ভণ্ডুলের জন্য প্রশাসনের বিরুদ্ধে তুললেন একাধিক অভিযোগ এবং তিনি হিন্দুকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন এবং দিলেন পরামর্শ। শুনে নেব সেই সাংবাদিক সম্মেলন থেকে তিনি কিভাবে হিন্দুদের একত্রিত হয়ে রামনবমী উদযাপন করবে তার আহ্বান জানালেন। আর মুর্শিদাবাদের শক্তিপুরে ঘটেছিল, তার আগের বারে হুগলি, রিসড়া, ডালখোলা, উত্তর দিনাজপুর এবং শিবপুরে। বিষয়টা হচ্ছে কেন হবে। কয়েকদিন আগে মুসলিম সম্প্রদায় ঈদ পালন করলেন, একটাও ঘটনা ঘটেনি। তার কারণ সনাতনীরা নিজ ধর্মে আস্থা রাখে, অপর ধর্মে শ্রদ্ধা রাখে। এটা স্বামী বিবেকানন্দের মন্ত্র। সনাতনীরা সহিষ্ণু। আমি তো বলছি তৃণমূলের জিহাদি এবং পুলিশ কাল যদি বাড়িতে থাকে তাহলেই শান্তিপূর্ণ রামনবমী উদযাপন হবে। এরা রাস্তায় থাকলেই সমস্যা তৈরি হবে। রামনবমী ভণ্ডুল করার জন্য কি কি করছে জানেন? 50 জন বিজেপির যুব নেতা ডালখোলাতে, তাদেরকে আজকে নোটিশ দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেটের নোটিশ। 1 লক্ষ টাকার বন্ড লিখতে হবে। ডালখোলাতে 23 সালে জিহাদিরা হামলা করেছিল হিন্দুদের উপরে রামনবমীতে। 17 জন জিহাদি আমার করা এনআইএ মামলায় গ্রেপ্তার হয়েছে। অথচ সেখানকার হিন্দু যুবকদেরকে তাদেরকে 1 লক্ষ টাকার বন্ড দিতে হচ্ছে। খড়গপুর থেকে খবর এলো 3 জন হিন্দু জাগরণ মঞ্চের যুবককে বলা হয়েছে কাল সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা খড়গপুর কোতোয়ালি টাউন থানাতে তাদেরকে এখানে ডিটেন্ড করা হবে বসে থাকতে, মোবাইল ফোন জমা দিয়ে। এ তো যুদ্ধ ঘোষণা করেছে হিন্দুদের বিরুদ্ধে। হিন্দুদের বিরুদ্ধে পুলিশকে সামনে রেখে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এবং যে মাটিতে আমরা দাঁড়িয়ে আছি, এই মাটিতে 112 ফুট উঁচু দুর্গা মূর্তি তৈরি হওয়ার পরেও পুজো করতে দেয়নি মমতা ব্যানার্জির সরকার। অথচ উত্তর 24 পরগনায় 110 ফুট উঁচু মূর্তি পুজোর অনুমোদন পেয়েছে তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলরের পুজো। এদের যে মানসিকতা, এটাতেই খুব পরিষ্কার। এই রানাঘাটের পাশেই গ্রামে মূর্তি তৈরি করে পুজো করতে পারেনি, তাদের চোখের জল ফেলতে হয়েছে। তাই এই সরকার কমপ্লিটলি হিন্দু বিরোধী সরকার, যার মুখ্যমন্ত্রী 2024-এর 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন একমাত্র মুখ্যমন্ত্রী মিছিল করেন কলকাতার পার্ক সার্কাসে। যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, যেখানে 66 কোটি হিন্দু স্নান করেছে, এই মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে ঈদের দিন নামাজে অংশগ্রহণ করে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছেন। এগুলোর পরে আর নতুন করে এই সরকার তৃণমূল যে হিন্দু বিরোধী, আর কিছু প্রমাণ লাগবে বলে আমার মনে হয় না। জাগো হিন্দু, ঐক্যবদ্ধ হও। হিন্দু যদি বাঁচতে চাও, বিভেদ ভুলে এক হও। সরস্বতী পূজায় শক্তি দেখিয়েছ, কালকে শক্তি দেখাও। বাড়িতে থাকবেন না, রাস্তায় নামুন, ঘরে ধ্বজ তুলুন, মোটর বাইকে ধ্বজ লাগান, দেখা হলেই জয় শ্রীরাম বলুন, কপালে তিলক লাগান। যেখানেই রাম পুজো হবে, যেখানেই শোভাযাত্রা হবে, মায়েরা শাঁখ নিয়ে, ছেলেরা জয় শ্রীরামের ধ্বজ নিয়ে অংশগ্রহণ করে কাল বাংলার হিন্দুরা
প্রভু শ্রী চৈতন্যদেবের মাটিতে আমি বলে যাই যে শ্রী চৈতন্যদেব নবদ্বীপ এবং নদিয়ার মাটিতে রাম রাম রক্ষমাম এই স্লোগানের মধ্য দিয়ে তিনি রাম নামের জয়গান করেছিলেন। এই মাটি থেকে শ্রী রাম নবমীর শুভেচ্ছা এবং সফলতা কামনা করি। আপনার কিছু? আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল।